রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয়। এই পর্বের বিষয় হলো 2026 সালে বছরে প্রথম পূর্ণিমা 1432 বঙ্গাব্দে পৌষ মাসের পূর্ণিমা পৌষী পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। পূর্ণিমা তিথি কখন লাগবে, কখন ছাড়বে। পূর্ণিমা দিন শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও পুজো এবং গঙ্গা স্নানের বিশেষ সময়। এর পাশাপাশি আমরা জানবো পৌষ পূর্ণিমার দিন শুকনো লঙ্কা দিয়ে যদি করতে পারেন আপনি এই সহজ কাজটি, তাহলে আর্থিক কষ্ট থেকে মুক্তি পাবেন। মায়ের কৃপায় কি করতে হবে পৌষ পূর্ণিমার দিন সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। গোটা মাঘ মাস জুড়ে ধর্মপ্রাণ হিন্দুরা পুণ্য অর্জনের জন্য গঙ্গা বা যমুনা নদীতে স্নান করে। পৌষ পূর্ণিমা থেকে এই স্নান শুরু হয় যা চলে মাঘ পূর্ণিমা পর্যন্ত। পৌষ পূর্ণিমা বারাণসী দশাশ্বমেধ ঘাটে এবং প্রয়াগে ত্রিবেণী সঙ্গমে পূর্ণ স্নান অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। হিন্দু ধর্ম অনুযায়ী যে কোনো পূর্ণিমা অত্যন্ত পবিত্র। ধর্মপ্রাণ হিন্দুদের অনেকেই পূর্ণিমায় সারাদিন উপোস রেখে সন্ধ্যাবেলায় পুজো করেন। পৌষ মাসে যে পূর্ণিমা তাকে পৌষ পূর্ণিমা বা পৌষী পূর্ণিমা বলা হয়ে থাকে। হিন্দু ধর্ম মতে পৌষ পূর্ণিমায় উপবাস রেখে পুজো অর্চনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৌষ পূর্ণিমা থেকে শুরু হয় প্রচলিত বিশ্বাস অনুসারে পৌষ পূর্ণিমায় গঙ্গা স্নান করলে আত্মার জন্ম এবং মৃত্যু এই চক্র আবদ্ধ থেকে মুক্তি পায়। পৌষ পূর্ণিমা সূর্যোদয় থেকে উপবাস রাখার রীতি প্রচলিত রয়েছে। সন্ধ্যাবেলায় চাঁদ ওঠার পর পুজো সেরে প্রসাদ খেয়ে উপোস ভঙ্গ করেন ভক্তরা। এই দিন দরিদ্রদের দান করার রীতি প্রচলিত আছে। পৌষ পূর্ণিমা থেকে মাঘ পূর্ণিমার মধ্যে দান করলে বিশেষ পুণ্য অর্জন হয় বলে মনে করেন ভক্তরা। পৌষ পূর্ণিমা নিয়ে একটি ব্রত কথা প্রচলিত রয়েছে। পৌষ মাসে উপবাস করলে পৌষ মাসের পূর্ণিমা ব্রত কথা পাঠ বা শ্রবণ না করলে ব্রত করা সম্পূর্ণ হবে না, অর্থাৎ ব্রত করার সম্পূর্ণ ফল পাওয়া যাবে না। 2026 সালে 1432 বঙ্গাব্দে পৌষ মাসের পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। পূর্ণিমা তিথি শুরু হবে 2রা জানুয়ারি 2026। বাংলা 17 পৌষ 1432 শুক্রবার সন্ধ্যা 6টা 23 মিনিটের পর থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 3রা জানুয়ারি 2026। বাংলা 18 পৌষ 1432 শনিবার বিকেল 4টে 16 মিনিটের মধ্যে 2026 সালে পৌষ মাসে পূর্ণিমা নিশি পালন করা হবে 2রা জানুয়ারি 2026। বাংলা 17 পৌষ 1432 শুক্রবার। পৌষ মাসে ব্রত উপবাস পালন করা হবে 3রা জানুয়ারি 2026। বাংলা 18 পৌষ 1432 শনিবার সকাল 9টা 56 মিনিট মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত পুজো ও শ্রী শ্রী কৃষ্ণের পুষ্প অভিষেক যাত্রা। শ্রী শ্রী দেবী অঙ্গরা যাত্রা বিকেল 4টে 16 মিনিটের মধ্যে। পৌষ পূর্ণিমা বিহিত গঙ্গা স্নান দান আদি গোস্বামী মতে পৌরা মাসরম্ভ কল্পে মা কীর্তারম্ভ অপরাহ্ন 4টে 16 মিনিটের পর কোন চন্দ্র মা কৃষ্ণ পক্ষে হিন্দি মাঘ বোধি আরম্ভ কষ্ট যদি পিছু না ছাড়ে তাহলে পৌষ মাসের পূর্ণিমার দিন সন্ধ্যাবেলার সময় শুকনো লঙ্কা দিয়ে করুন এই সহজ বিশেষ টোটকা। খুব শীঘ্রই আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন আপনি। অর্থ সংক্রান্ত সমস্যা, আটকে থাকা টাকা ফেরত না পাওয়া, চাকরি না পাওয়া, শত্রু উপদ্রব এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে শুকনো লঙ্কা দিয়ে এই বিশেষ টোটকা ব্যবহার করুন। শাস্ত্র অনুযায়ী শুকনো লঙ্কা ব্যবহার করে অর্থ সমস্যাকে এবং শত্রুকে দমন করা সম্ভব। আপনি যদি অর্থ কষ্ট ভুগে থাকেন তাহলে পৌষ পূর্ণিমার দিন সারাদিন উপবাসে থেকে সন্ধ্যাবেলার সময়
স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী দেবী পুজো করবেন। বাড়ি ঠাকুর ঘরে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এবং তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। এরপর মায়ের সামনে সাদা মিষ্টির ভোগ অর্পণ করবেন এবং মা লক্ষ্মী দেবীর যে কোনো মন্ত্র 108 বার জপ করবেন। এরপর ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী দেবী বিধিবদ্ধ আরতি করবেন। এরপর আপনার বাড়ির রান্নাঘর থেকে 7টি শুকনো লঙ্কা নিতে হবে। 7টি শুকনো লঙ্কা একটি লাল কাপড়ে বেঁধে রাখতে হবে। নিজের সঙ্গে এই জিনিসটিকে রাখতে হবে 7 দিন পর্যন্ত। 7 দিন হয়ে যাবার পর মাথার উপর থেকে 7 বার ঘুরিয়ে যিনি অর্থ কষ্টে ভুগছেন তার মাথার উপর দিয়ে 7 বার এই জিনিসটিকে ঘুরিয়ে যে কোনো প্রবাহিত জলে ফেলে দিন। এই 7টি লঙ্কা এই টোটকাটি করার পর কিছু দিনের মধ্যে আপনার অর্থ সংক্রান্ত সমস্যা এবং শত্রুর উপদ্রব থেকে আপনি মুক্তি পাবেন। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।